ইকো পার্ক ঘুরতে এসে আমাদের সঙ্গে এত বড় স্ক্যাম হয়ে যায় ভাবতে পারিনি। ভিডিওটা শেষ অবধি দেখো, সমস্ত কিছু জানতে পারবা এই ভিডিওটাতে। তোমরা তো আগের ব্লগটাতে দেখেছো আমরা কলকাতায় এসেছিলাম সিএনসিআই হসপিটালে, আমার দিদি কিন্তু চাকরি পায়, দিয়ে তাকে এখান থেকে জয়েন করানোর পর আমরা কিন্তু বেরিয়ে যাই একটু ঘোরার জন্য বিশ্ব বাংলা গেটে আমরা খানিকক্ষণ ঘোরার পর সেখান থেকে আমরা বাস ধরে নিই, বাসে চেপে কিন্তু আমরা রওনা হয় ইকো পার্ক যাওয়ার জন্য। আর ইকো পার্ক যাওয়ার সময় রাস্তার যা ভিউ মানতে হবে কিন্তু শুধু নারিকেলের বাগান, মনে হচ্ছে এটা কলকাতা না কেরালা, আমি কিছু বুঝতে পারলাম না। বর্তমানে আমি আর ফোর্ট চলে এসেছি ইকো পার্ক। আমরা কিন্তু রাস্তা জানি না, দিয়ে সামনে নেমে গেছি অনেকটা। এখন দেখো কোথায় আছি, হাঁটতে হাঁটতে গেট নম্বর 3 নামার কথা বললো আমাদেরকে। এখন অনেকটা আগে নেমে গেছি, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদেরকে অন্য জায়গায় নামিয়ে দিয়েছে। আমরা তো ফার্স্ট টাইম আসলাম, ফার্স্ট টাইম বলতে কি অনেকবার এসেছি কিন্তু ওই রাস্তা দিয়ে আসেনি, আমাদেরকে আগে নামিয়ে দিয়েছে ফার্স্ট টাইম। তো আর অনেকটা খিদা পেয়ে গেছে, আর অনেকটা হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। এখন দেখো তো ওই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এত রোদ্রের মধ্যে এতটা কষ্ট করে অনেকটা হাঁটতে হাঁটতে আসলাম, আর এসে ইকো পার্কে দেখি কিন্তু ক্লোজ। এটা দেখে তো আমার মাথা কাম করলো না। কতটা আশা নিয়ে এসেছিলাম, ভাবলাম অনেকদিন পর কলকাতা এসেছি, কলকাতায় একটু ভালোভাবে ঘুরবো, দিয়ে এখানে এসে দেখি ইকো পার্কটা বন্ধ। আর সোমবার করে ইকো পার্ক বন্ধ থাকে, এটা কিন্তু আমাদের জানা ছিল না। তোমরা যদি কেউ ঘুরতে আসো কলকাতা, অবশ্যই কিন্তু ম্যাপে দেখে নেবে, আর সোমবার ভুল করে আসবে না। তারপর আমাদের তো ঘোরার বাঁশ হয়ে গেল, আর ঘোরার ইচ্ছা করলো না, ভাবলাম কোথাও আর যাবো না, দিয়ে চলে আসলাম শিয়ালদা স্টেশন। আমাদের রাত্রে 9টা 20 ট্রেন ছিল, তার জন্য আমরা ঝটপট করে চলে আসলাম প্ল্যাটফর্মের ভিতরে। আর বেশ কিছুক্ষণ পর আমাদের ট্রেনটা কিন্তু চলে আসে, দিয়ে আমরা ট্রেনে চেপে বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য। আর আজকের এই মিনি ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে।